এক সুন্দর রাজ্যে এক রাজকুমারী ছিল, যার নাম ছিল লিলি। রাজকুমারী লিলির একটি বিশেষ পোষা প্রাণী ছিল, একটি সুন্দর সাদা ঘোড়া, যার নাম ছিল স্টার। স্টার শুধু একটা সাধারণ ঘোড়া ছিল না, সে খুব দ্রুতগামী এবং শক্তিশালী ছিল, আর তার চকচকে কেশর রোদের আলোয় ঝলমল করত। রাজকুমারী লিলি স্টারকে খুব ভালোবাসত এবং প্রতিদিন প্রাসাদের চারপাশের মাঠ এবং জঙ্গলে তাকে নিয়ে ঘুরতে যেত। একদিন জঙ্গলের ভেতর দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ স্টার থেমে গেল এবং আর নড়ল না। রাজকুমারী লিলি তাকে উৎসাহিত করার চেষ্টা করল, কিন্তু সে নড়ল না। সে নিচে নেমে দেখে যে স্টারের খুঁটি একটি কাঁটাযুক্ত ঝোপে আটকে গেছে। স্টার ব্যথা এবং বিশ্বাসে ভরা চোখ দিয়ে তার দিকে তাকালো। এক মুহূর্ত নষ্ট না করে লিলি সাবধানে স্টারের খুঁটি মুক্ত করল, কিন্তু সে লক্ষ্য করল যে তা রক্তাক্ত। সে তাড়াতাড়ি তার পোশাকের একটি অংশ ছিঁড়ে স্টারের খুঁড়ে পেঁচিয়ে দিল, রক্তপাত বন্ধ করার জন্য। আমি খুব দুঃখিত, স্টার। আমার আরও সাবধান হওয়া উচিত ছিল, সে মৃদু স্বরে বলল। তাকে সান্ত্বনা দিতে লাগল। সেই দিন থেকে রাজকুমারী লিলি বুঝতে পারল যে যাদের আমরা ভালোবাসি তাদের প্রতি যত্নশীল এবং মনোযোগী হওয়া কতটা গুরুত্বপূর্ণ। সে নিশ্চিত করল যে সে সবসময় স্টারের নিরাপত্তা নিশ্চিত করতে পথের দিকে নজর রাখে। সে আরও শিখল যে প্রকৃত বন্ধুত্ব মানে হল বিপদের সময় একে অপরের পাশে থাকা। রাজ্যের মানুষ রাজকুমারী লিলির দয়া এবং স্টারের প্রতি যত্নের প্রশংসা করত। সে বুঝতে পারল যে ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া এবং একে অপরের খেয়াল রাখা। আর তাই রাজকুমারী লিলি এবং স্টার তাদের বন্ধন আরও দৃঢ় করে মাঠ এবং জঙ্গলে ঘুরতে থাকল, সব সময় একে অপরের খেয়াল রেখে।